দর্শক, এই মুহূর্তে এভার কেয়ার হাসপাতালের সামনে আছেন আমাদের সহকর্মী সিরাত আল মুস্তাকিম। যুক্ত হচ্ছি তার সাথে। সিরাত, খালেদা জিয়ার শারীরিক অবস্থার সবশেষ কি খবর আছে আপনার কাছে, আমাদের একটু জানাবেন। আখি, আমি এখন এভার কেয়ার হসপিটালের সামনে অবস্থান করছি এবং যদি বেগম খালেদা জিয়ার শরীরের সর্বশেষ অবস্থা জানাতে চাই তাহলে বলতে হয় তার শারীরিক অবস্থা অপরিবর্তিত, অর্থাৎ গত প্রায় 2-3 দিন ধরে তার শারীরিক অবস্থা কিন্তু একই রকম রয়েছে। সেই অবস্থার আসলে উন্নতি হচ্ছে না, অবনতি হচ্ছে না। কিছুক্ষণ আগে কিন্তু এই এভার কেয়ারে বেগম খালেদা জিয়াকে দেখতে এসেছিলেন রাষ্ট্রপতির একান্ত সচিব সহ একটি প্রতিনিধি দল। এ সময় তারা জানান রাষ্ট্রপতি বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। এছাড়াও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথেও যোগাযোগ করেছেন তারা। তবে তারা এসেছিলেন এবং বেগম খালেদা জিয়াকে দেখে কিন্তু তারা চলে গেছেন। তারপরই কিন্তু আমরা দেখেছি যে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে রাশেদ খান এসেছিলেন। তিনি যে মন্তব্যটি করেছেন, তিনি বলেছেন যে শেখ হাসিনার ফাঁসি না হওয়া পর্যন্ত বেগম খালেদা জিয়া দীর্ঘায়ু পাক এবং বেগম জিয়ার শারীরিক পরিস্থিতি উন্নতির জন্য গণ অধিকার পরিষদের পক্ষ থেকে সারা দেশে দোয়া মাহফিল করা হচ্ছে। এখনকার মতো যদি এভার কেয়ার হসপিটালের সামনের অবস্থা আমি আপনাকে বলতে চাই তাহলে বলতে হয় যে এভার কেয়ার হসপিটালের সামনে রাজধানী সহ দেশের বিভিন্ন জায়গা থেকে বিএনপি এবং তার অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কিন্তু অবস্থান করছে এবং এই অবস্থান কিন্তু যতদিন বেগম খালেদা জিয়া যেদিন এভার কেয়ার হসপিটালে ভর্তি হয়েছেন সেদিন থেকেই কিন্তু অবস্থান করছেন। তবে গতকালের তুলনায় আমরা আজকে দেখছি নেতাকর্মীদের ভিড় একটু কম। গতকাল কিন্তু এর থেকে আরও বেশি ভিড় ছিল। এখানকার যারা ঊর্ধ্বতন নেতাকর্মীরা আছে তারা কিন্তু যে সকল নেতাকর্মীরা এখানে আসছেন বেগম খালেদা জিয়াকে দেখতে বা এখানে ভিড় করছেন তাদেরকে বলছেন যে আসলে এখানে ভিড় করে তো আসলে কোনো লাভ নেই। তারা যে যার জায়গা থেকে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করুক এবং যে বিদেশে চিকিৎসা নিতে যাওয়ার জন্য যে বিষয়টি আসছে সেটি কিন্তু আসলে এখনো পর্যন্ত নিশ্চিত নয় এবং আমরা শুনেছি ভেতরে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঢুকেছেন। আমরা অপেক্ষা করছি এবং মেডিকেল ব্রিফিংয়ের অপেক্ষাও করছি। এখন পর্যন্ত এই ছিল আমার কাছে সর্বশেষ।